নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই আমসত্ত্ব। এখানে আমসত্ত্ব বানানোর জন্য আম নিয়েছি 500 গ্রাম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। আপনারা কিন্তু ছুরিতে কেটে নিতে পারেন, এখানে আমি বটিতে কেটে নিচ্ছি। খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব এভাবে। আমটাকে কিন্তু বেশি বড় বড় করে কাটবো না, দিলে সিদ্ধ হতে টাইম লাগবে আর বেশি জলও কিন্তু লাগবে। আমসত্ত্ব কাঁচা আম সেহেতু আমটাকে ভালো করে নরম করে নিতে হবে। তার জন্য এখানে কিন্তু বেশি জল দেব না, যেটুকু দরকার সেটুকু জল দিয়েই কিন্তু আমরা আমটাকে নরম করে নেব। সেই জন্য এখানে আমি আগে খোসা ছাড়িয়ে নেব। ছোট ছোট করে আমটাকে কেটে জলের মধ্যে কিন্তু দেব আমটাকে কেটে। প্রথমে 2 পিস করে নিলাম, দিয়ে একটা পিসকে আমি আবার 2 টুকরো করে নিলাম। এরকম ছোট ছোট করে কিন্তু এভাবে কেটে নেব আমি সব আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আমগুলোকে ঢেলে নেব। এখানে আমি আমগুলো নরম করব বা সিদ্ধ করে নেব, তার জন্য এখানে আমি জল দেবো। জলটা কিন্তু খুব বেশি দেব না। দেখে নেব আমগুলো ঠিক, আর একটু কিন্তু জল লাগবে। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো আমটাকে নরম হতে দেবো। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি আমটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। আমি কিন্তু এটা দিয়ে করে নেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার ম্যাশ করা আমটাকে ছেঁকে নেব। আমের মধ্যে যে আঁঠি বা আঁশগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দেব। এই ছাঁকুনির সাহায্যে আমি আমটাকে ছেঁকে নেব, আমের পালটাকে বার করে নেব। এই দেখুন, যে আঁঠির যে অংশগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাচ্ছে। এই দেখুন, এভাবে পুরো আমটাকে আগে আমি ছেঁকে নেব, আমের পালটাকে। আমি কিন্তু এই ছাঁকুনি দিয়ে আমের পালটা বার করে নিলাম। আপনারা কিন্তু যে কোনো ছাঁকুনি দিয়ে করে নিতে পারেন, স্টিলের বা এরকম। একটু টাইম লেগেছে এই ছাঁকুনিতে। এই দেখুন কি সুন্দর আমের পালটা কিন্তু আমার বেরিয়ে গেছে। ফির গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দেব, দিয়ে আমি এবার নাড়াতে থাকবো। এখানে কিন্তু আমের পালটা কিন্তু বেশি পাতলা হয় না বন্ধুরা। এই দেখুন, এটা যেহেতু রোদে না দিয়েই বানাবো, তো সেই জন্য এখানে কিন্তু একটু গাঢ় করে কিন্তু আমের পালটা দেখুন একটু গাঢ়ই হয়েছে। এবার আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে আমি দেব কালারের জন্য, এখানে আমি 1/2 চামচ হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ডেলি যে নুনটা ইউজ করি সেই নুনটা নিয়েছি, আর বিট নুন নিয়েছি। গ্যাসের আঁচটাকে একদম হালকা রেখে আমের মিশ্রণের সাথে হলুদ লঙ্কা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব, আর অনবরত নাড়াতে থাকবো। তাড়াহুড়ো করা চলবে না, যেহেতু আমি হলুদ দিয়েছি, হলুদটা একটু টাইম নিয়ে করতে হবে, নাহলে হলুদের গন্ধটা কিন্তু থেকে যাবে। আর দেবো এখানে আমি চিনিটা নিয়েছি আমি 200 গ্রাম। 500 আমে 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি
গ্যাসের আঁচটা হালকাই রেখেছি। চিনিটাকেও আমি আমের সাথে গলিয়ে নেব। আমের মিশ্রণের সাথে নাড়াতে নাড়াতে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন চিনিটা গলে গেছে, একটু পাতলা হয়েছে আমের পালটা। কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। হালকা আছে কিন্তু আমি এটাকে পাক করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে আর ফুটতে শুরু করেছে। ওই জন্য ফুটার সময় কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে চারদিকে ছিটকাতে থাকবে। আর যেহেতু 10 মিনিটের মধ্যে আম সত্ত্বটাকে বানিয়ে নেব আমরা, তো সেই কারণে আমের মিশ্রণটাকে কিন্তু খুব একটু বেশি ঘন করে নিতে হবে কড়াইয়ে। এই দেখুন এইভাবে আমরা খুন্তির সাহায্যে দেখে নেব। এই দেখুন কীভাবে কেটে কেটে পড়ছে। আর একটু সামান্য হবে। এখানে আমি আমসত্ত্বটা যে থালাতে বসাবো, সেই থালাতে আমি এখানে একটু সাদা তেল কিন্তু বুলিয়ে নেব। থালার চারপাশে কিন্তু লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে হাত দিয়ে লাগাচ্ছি, আপনারা ব্রাশ দিয়েও লাগাতে পারেন। থালার চারপাশে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। তেল লাগালে কি হবে, আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। এরকম খুন্তি থেকে কিন্তু অনেক ছেড়ে ছেড়ে পড়ছে। আর কিভাবে বুঝবো, কড়াই থেকে এই দেখুন, কড়াই থেকে খুন্তির সাহায্যে আমরা এইভাবে টেনে নেব। কড়াইটা কিন্তু দেখা যাচ্ছে, মানে বেশ ভালোই কিন্তু গাঢ় হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু যেহেতু একটু মোটা করে দেবো, সেই জন্য আমি একটা থালার মধ্যেই কিন্তু ঢেলে নিলাম। এইভাবে কিন্তু থালার চারপাশে ছড়িয়ে নেবো। এই দেখুন এবার কিন্তু এটা 10 মিনিটের মতন ঠান্ডা হতে দেবো, দিলেই কিন্তু বসে যাবে। ঠান্ডা হতে একটু টাইম লেগেছে। আপনারা পাখার নিচে রাখতে পারেন, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু রোদে না দিয়ে এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। আমের যে পাক, আমসত্ত্বের পাকটা যখন করবেন ওইভাবে একটু গাঢ় করে নিতে হবে। এই দেখুন উঠে যাচ্ছে। এবার আমি কেটে নেব। এখানে কিন্তু আমি প্রথমে একটুকু কেটে দেখে নিয়েছিলাম। এই দেখুন, আপনারা কিন্তু ছোট ছোটও করতে পারেন, বড় বড়ভাবেও কেটে নিতে পারেন। কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু। এবার আমি একটা পিস তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, নরমও হয়েছে কিন্তু খুব। এই দেখুন, আর থালার নিচে কিন্তু লেগে নেই একটুও। এই দেখুন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানিয়ে নিন। আপনাদের এই আমসত্ত্ব রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমসত্ত্ব খেতে ইচ্ছা করলে তাড়াতাড়ি কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।